2015 সালে ইয়েমেন সরকারকে ইরানের মদতপুষ্ট হুতি বিদ্রোহী বাহিনীর হামলা থেকে রক্ষা করতে সৌদি আরবের সেনা আমেরিকার দেওয়া আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার করেছিল বলে অভিযোগ। শুধুমাত্র আত্মরক্ষায় ব্যবহৃত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নয়, এবার সৌদি আরবকে আক্রমণাত্মক অস্ত্র বিক্রি করার ছাড় দিচ্ছে ওয়াশিংটন। শীঘ্রই এই সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে শনিবার আমেরিকার বিদেশ দপ্তর জানিয়েছে। দপ্তরের এক কর্মকর্তা জানান, আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর মতো কিছু ক্ষেপণাস্ত্র সৌদিতে বিক্রি সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। সংশোধিত অস্ত্র হস্তান্তর নীতি অনুসরণ করে ধাপে ধাপে সৌদির কাছে এই ক্ষেপণাস্ত্র স্থানান্তর করা হবে। সম্প্রতি হামাস নেতা ইসমাইল হানিয়ার খুনের পরে ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে হামলার হুমকি দিয়েছে ইরান। ফলে পশ্চিম এশিয়ার নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জো বাইডেন সরকারের সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত 2015 সালে ইয়েমেন সরকারকে ইরানের মদতপুষ্ট হুতি বিদ্রোহ বাহিনীর হামলা থেকে রক্ষা করতে সৌদি আরবের সেনা আমেরিকার দেওয়া আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার করেছিল বলে অভিযোগ। তার ফলে শিয়া জনগোষ্ঠীর কয়েক হাজার সাধারণ নাগরিক নিহত হয়েছিল। এরপরেই সৌদির বিরুদ্ধে 2021 সালে এই নিষেধাজ্ঞা বলবৎ করেছিল বাইডেন সরকার। 2022 সালে রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতায় হুতিদের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি সইয়ের পরে ইয়েমেনের মাটিতে কোনো হামলা চালায়নি সৌদি। তারই প্রেক্ষিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বলে আমেরিকার বিদেশ দপ্তরের দাবি।